আমার সামনে দাঁড়িয়ে আমার একটা শখের গাড়ি, যেটা হচ্ছে 600i। মানে মারাত্মক মারপিট হয়েছে। যারা কাজ করে মানে যারা পেট্রোল দেয় তারা কিন্তু এসে ছেলেটাকে খুব মারধর করেছিল। নেক্সট টাইম থেকে রাইডে আর বেরোচ্ছি না 15 আগস্টে। এবারে কিন্তু মানে মারাত্মক মারপিট হয়েছে। বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এইদিকে দেবজিৎ, আরে R15 নিয়ে। হেলমেট নিয়েছিস তো? চ নেপালগঞ্জ হারিয়ে যাবো। দেখুন আমরা কোথায় এসছি ভাই, রাইডার, আমরা রাইডার এসে দাঁড়িয়েছি আর একটা বিপদের মুখে কিন্তু পড়েও গেছি। এমন হচ্ছে আমার 220 থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। ঠিক আছে, ধোঁয়া বেরোচ্ছে বলতে এই মানে ইঞ্জিনটা একটু বেশি গরম হয়ে গেছে। কোনোদিন হয় না এদের এই বাইক নিয়ে, ওরা টানে, এরা টানে, এদের বাইকে কিছু হয় না। আর আমার বাইক হাল ছেড়ে দিচ্ছে, কিছু বলার নেই। আর ছাড়লে আর কী করা যাবে, একটু ঠান্ডা হোক তারপরে ফের আবার যাবো। এখনও মোটামুটি ঘন্টাখানেকের মতো যেতে হবে রাস্তায়। তো এদিকে চলে এসেছে ডানকুনি টোল প্লাজার সামনেই দাঁড়িয়ে আছে আমাদের একটা ভালো ICC সুপার বাইক। একটা এর অবস্থা থেকে আপনারা বুঝতে পারছেন যে হেলমেট পরেছিলাম আর একদম সুপার বাইক আসতে এইটার জন্যই এত কষ্ট করে এত আসা। দেখুন কত সুপার বাইক যাচ্ছে। তো এখানে বেশি সময় নষ্ট করবো না, এখন অনেক সময় হয়ে গেছে। আমার সামনেই দাঁড়িয়ে আমার একটা শখের গাড়ি, যেটা হচ্ছে 600i। একদম আমাদের সাথে যারা এসেছিল তারা কিন্তু চলে গেছে। ঠিক আছে, মানে আমি আর আমার সাথে আমরা দুজনই এখনো আছি। আর এই গাড়ি নিয়ে এসে যে আমি এত সমস্যায় পড়বো সেটা কখনো আমাকে ভাবতে পারিনি যে কী সমস্যা। একবার ধোঁয়া বেরোচ্ছে, মনে হচ্ছে এই বাড়ির মধ্যে খাইটাকে রেখে আমি এখানে লরি ধরে বাড়ি চলে যাবো। আর সবাইকে তো রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা বেশ আলাদাই মজা হচ্ছে। তবে ভাবছি যে মোবাইলটা লাগিয়ে নিলে সব থেকে বেশি বেস্ট হবে, কেন সামনে এবার খাওয়া স্টার্ট হচ্ছে, মানে আরও 8 ঘন্টা মতো যেতে লাগে। ভিডিও করছো?
এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, এটাই তার কারণ এখানে থেকে লাভ নেই, মারাত্মক ভিড়। কারণ বেশিক্ষণ থাকলে ঝামেলার সৃষ্টি হতে পারে, তার আগে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো এখানে দাঁড়িয়েছিলাম একটু হালকা হওয়ার জন্য, আর সুপার বাইকগুলো যাচ্ছে সেই লেভেলে। আর আমি জানি হয়তো আমার সেরকম ভিডিও হয়নি, মানে আগের বারে যেরকম ভিডিও ছিল, এবার আমি বাইক চালাচ্ছি কারণ আমার বাইকের একটু সমস্যা আছে, আমি চালাতে পারবো না, যে কারণে সেই ভিডিও হচ্ছে। আর মারাত্মক সুপার বাইক হচ্ছে, কিন্তু এবারে আমি সুপার বাইক আপনাদেরকে দেখাতে পারলাম না। আমাদের দোকানে আছে, আমাকে দোকানেও থাকতে হবে, তো খুব সময় নিয়ে নিয়েছিলাম এখানে, আবার কিছুটা সময় নিয়ে বাড়ি চলে যাচ্ছি, মানে 10টার মধ্যে আমাকে বাড়ি ফিরতেই হবে। মানে এখন বাজে 9টার মধ্যে, মানে রোড থেকে তো আপনারা বুঝতে পারছেন, নাহলে আমরা ওখান থেকে কেমন ফেসে যাবে। বেশি কথা না বাড়িয়ে তো এখন আমরা এদিকে ডানকুনিতে চলে এসেছি, আর আমাদের সাথে যারা ছিল তারা বেরিয়ে গেছে, কেন আমার গাড়ি একটু প্রবলেম চলছে, জন্য একটু আস্তে চালাচ্ছি। তো চলুন বেশ দেরি না করে বাড়ির দিকে যাওয়া যাক, কেন ডানকুনি থেকে আমাদের মানে বাড়ি থেকে ডানকুনি ততটা এখানে আধুনিক হওয়াটাও অনেকটা। দেরি না করে বাড়ি যাই। আবারও একটা সমস্যার সম্মুখীন হতে হলো, এই যে আমার গাড়ি আবারও স্টার্ট নিচ্ছে না, মানে স্টার্টই নিচ্ছে না। প্রায় আমরা এখানে 10 থেকে 15 মিনিট করে দাঁড়িয়ে আছি, জানি না কী হবে, লাস্ট স্টার্ট নিলে কী করে বাড়ি যাবো আমাদের মাথায় ঢুকছে না। এত একটা বড় একটা বাইকে এমন মানে এটা কখনো হবে এরকম আমি আশাও করিনি, এরকম হয় না, কিন্তু হয়ে গেল। তো বাড়ি ফিরে এসেছি, আর মেন ব্যাপার হচ্ছে কি, কোনোবার আমার সাথে যেটা হয় না সেটা এইবারই হয়েছে, যে আমার গাড়ি রাস্তায় বারবার খারাপ হয়ে যাচ্ছিলো। তো আর কিছু বলার নেই, যা হয় ভালোর জন্যই হয়। নেক্সট টাইম থেকে রাইডে আর বেরোচ্ছি না 15 আগস্টে। এবারে কিন্তু মানে মারাত্মক মারপিট হয়েছে, যার ভিডিও ক্লিপ আমার কাছে আছে, যেটা আমি ভিডিওর শেষে অ্যাড করে দেবো। তো একটা ছেলে R15 নিয়ে বার্ন আউট মারছিল, আর সেই সময় কিন্তু পেট্রোল পাম্পের মানে যারা কাজ করে, মানে যারা পেট্রোল দেয়, তারা কিন্তু এসে ছেলেটাকে খুব মারধর করেছিল। তো যাই হোক, সেটা নিয়ে আমি বেশি মাথা ঘামাচ্ছি না, কারণ আমার বেরোনোর ঠিক 10 মিনিট পরেই ঝামেলাটা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর শেষে একটা ছোটো ক্লিপ আমি দিয়ে দিচ্ছি, ওটা দেখে নেবেন। क्या हो रहा भाई? এটা কি ভাই, কি হচ্ছে ভাই, এগুলো কি হচ্ছে, এটা কি হচ্ছে ভাই? গায়ে হাত দিচ্ছে, কাহা বলে ভাই? अच्छा साइड ले ले भाई, क्या ही बोलूं भाई, ये मतलब क्या हो रहा है? डायरेक्ट मतलब भाई पुलिस नहीं हाथ उठा सकता, ये बड़ा आम आदमी लड़ा मार रहा, बता क्या बोलेगा? क्या कर रहा था वो बर्नआउट मार रहा था, तो भाई उसको मतलब